This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চার দিন পার দুলাল খুনের মোটিভ নিয়ে এখনো মুখে কুলুপ পুলিশের। স্ত্রীর সঙ্গে ফোনে কথা, ফেরার অভিযুক্ত বাবলু যাদবের। 24 ঘন্টা পরেও খোঁজ পেল না পুলিশ। শনিবার রাতে ফোনে কথা হয়েছে। গতকালই দাবি করেন বাবলুর স্ত্রী। পুলিশের তদন্ত নিয়ে অসন্তুষ্ট নিহত তৃণমূল নেতার স্ত্রীও। কেন গ্রেফতার হচ্ছে না মূল মাথা, প্রশ্ন দুলাল সরকারের স্ত্রী। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন চৈতালি ঘোষ সরকার। ফিরহাদের পর আজ নিহত তৃণমূল নেতার বাড়িতে যাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের রিপোর্টার সুব্রতোষের সঙ্গে কথা বলবো। সুব্রতোষ, এতটা সময় কেন লাগছে? দেখো, এই নিয়ে ক্ষোভ বিক্ষোভ যেমন একাংশের মধ্যে তৈরি হচ্ছে তৃণমূলের অন্দরে, এবং একই সাথে শুধু তৃণমূল কেন বলবো, যে সেই এলাকাতে মানে মরান্দাপল্লী, ভবানী মোড় সহ এই যে একটা প্রান্ত রয়েছে, এই জায়গাতে বহু মানুষ যারা ওতপ্রোতভাবে এই জড়িয়ে রয়েছে দুলাল সরকারের সঙ্গে। তো সেই সমস্ত মানুষগুলোর মধ্যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে, কারণ এইভাবে প্রকাশ্যে দিনের বেলায় তার এলাকাতে এসে গুলি করে চলে যাচ্ছে এবং একটার পর একটা মানে ধরা পড়ছে। কিন্তু যারা ধরা পড়ছে এমনটা নয় যে পুলিশ তদন্ত করছে না, পুলিশ কোমর বেঁধেই নেমেছে, কিন্তু যারা ধরা পড়ছে তারা তো মাস্টার মাইন্ড নয়, এটা একদম পরিষ্কার। সকলেরই দাবি, বহু তৃণমূল টাবর নেতারাও দাবি করছেন যে এটার পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে, এবং কিন্তু সেই মাথাটা কবে ধরা পড়বে, প্রশ্নটা হচ্ছে এটাই। কারণ যারা ধরা পড়েছে তাদের তেমন কোনো আর্থিক সামর্থ্য ছিল না, তাহলে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এরকম ভাবে একটা হত্যাকাণ্ড সংগঠিত করা এখানে একটা বড় প্রশ্ন। তার মানে ফান্ডিং কেউ করেছে, টাকা কেউ ঢেলেছে, তাহলে সেই ব্যক্তি কে, ব্যক্তি বা ব্যক্তিবর্গ কে? আজকে চন্দ্রিমা ভট্টাচার্য হয়তো কিছুক্ষণ বাদেই ঢুকে যাবেন। তিনি আজকে এখানে তার সাথে বুঝতে পারছি সুব্রতোষ, তুমি সঙ্গে থাকো, কিন্তু আমরা আরো একটা বিষয়ের দিকে নজর রাখবো, কারণ দুলাল সরকারের স্ত্রী তিনি এবার বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবেন। আগে শোনাবো কি বলেছেন। দেখুন, সন্তুষ্ট তো হওয়ার কথা নয়, আমি তো চাইছি অতি দ্রুত সমাধান হোক। এটা কেন এত ধীরে চলছে আমি জানি না, তার পেছনে তাদের কোনো ভালো রয়েছে নাকি। আমি আশা করব আমাকে 1-2 দিনের মধ্যে যে আসল দোষী তাকে বার করবে। কাউকে লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে, কোনো পাওয়ারের এতে যেন না করে, কারণ এটা খুব সত্য কথা। যেভাবে তাকে মেরেছে এটা খুব সাধারণ কথা নয় যে কোনো সাধারণ মানুষ বা কোনো ছেলেরা করেছে। যারা করেছে তারা তো অবশ্যই অপরাধী, কিন্তু যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি। আসল লোকগুলোকেও বার করুক, এদেরও ধরুক, এবং সাথে সাথে আসল যারা আছে তাদেরকেও বার করুক। একদিন পর না হলে আপনি কি জানাবেন, দিদিকে জানাবেন? আমি অবশ্যই আমার কাজ শেষ হলে আমি দিদির সাথে দেখা করতে যাব। দিদির কাছে আমার যা বক্তব্য আমি সেটা বলবো। আমি কি মনে করছি, আমার কি মনে হচ্ছে, আমি কি শুনতে পাচ্ছি, কি জানতে পারছি, আমি সমস্ত কিছু দিদিকে জানাবো। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সৌরভ, কোথাও গিয়ে যদি মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছন গিয়ে দুলাল সরকারের স্ত্রী, তাহলে পুলিশি ব্যর্থতা আবার তো প্রমাণ হয়ে যায়। অবশ্যই তনিষ্ঠা, এটা কিন্তু দলের অন্দরেই কেউ এর সঙ্গে যুক্ত, মুখে মুখে প্রকাশ্যে না বললেও দুলাল সরকারের স্ত্রী, বাবলা সরকারের স্ত্রী, তিনি কিন্তু এই দিকে ইঙ্গিত করছেন। এবং আজকে খুব গুরুত্বপূর্ণ যে চন্দ্রিমা ভট্টাচার্য যাচ্ছেন দুলাল সরকারের স্ত্রীর সঙ্গে দেখা করতে। দুলাল সরকারের স্ত্রী তৃণমূল মহিলা কংগ্রেসেরও একজন গুরুত্বপূর্ণ নেত্রী, এবং আজকে চন্দ্রিমা ভট্টাচার্যের যাওয়া মানে কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দূত হিসেবেই কিন্তু যাচ্ছেন, এবং সেক্ষেত্রে চন্দ্রিমা ভট্টাচার্যকে দুলাল সরকারের স্ত্রী কি রিপোর্ট দেন সেটা যেমন খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি দলের একাংশের দিকে যে তিনি বারে বারে আঙুল তুলছেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং চন্দ্রিমা ভট্টাচার্যের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয় কিনা, বা কবে তিনি মুখ্যমন্ত্রীর কাছে আসবেন, সব মিলিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের আজকে মালদা যাওয়াটা রাজনৈতিক ভাবেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দুলাল সরকারের স্ত্রী তাকে কি রিপোর্ট দেন সেদিকে নিশ্চিতভাবে তাকিয়ে রয়েছে সব মহল। দেখা যাক, নজর থাকবে। ধন্যবাদ সৌরভ তোমায়। গতকাল কি বলেছিলেন শুনবো। আমি চাই ওর ফাঁসি হোক, তার জন্য যদি আমার কোনো সহযোগিতা লাগে ওকে ধরানোর জন্য বা কিছু করার জন্য, আমি সম্পূর্ণ প্রশাসনকে সহযোগিতা করছি এবং করব। কৃষ্ণর সঙ্গে বাবলুর যে একটা লিঙ্ক আপ আছে সেটা আমি জানি আর দেখেওছি। এখনো সম্ভাবনা আছে যে একসাথে ওরা দুজন আছে? হতেও পারে। ও কি বলেছে যে আপনাকে যে ও নির্দোষ?
আপনার সাথে যে রাতে কথা হয়েছিল, আপনি তো বলেছেন যে গুলি চালানোর মতো ঘটনা, এত বড় ঘটনা, তো ও কি একবারে সেরকম ভাবে প্রতিবাদ করে বলেছে যে আপনাকে করিনি, কাজ করিনি? না 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 বলেনি, এমন করে কোনো প্রতিবাদ করেনি না। ব্রাউন সুগার। মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনে এবার উঠে আসছে নতুন মশলা। খুনের নেপথ্যে কি মাদক কারবার? এই নিয়ে জল্পনার মধ্যে বিহার যোগ নিয়ে তীব্র হচ্ছে শাসক বিরোধী তরজা। ব্যবসায়িক শত্রুতা নাকি জমি বিবাদ নাকি অন্তর্দ্বন্দ্ব? মালদায় তৃণমূলের হেভিওয়েট নেতা খুনে প্রকৃত কারণ কি? 72 ঘন্টা পরেও তার উত্তর অধরা। এর মধ্যেই সামনে এলো নতুন এক তথ্য। দুলাল সরকার খুনে মাদক যোগের দাবি। যারা এই কেসে জড়িত, এই নৃশংস হত্যা খুনের পেছনে, দেখবেন সেই অভিজিৎ ঘোষ থেকে শুরু করে, তারপরে হচ্ছে টিঙ্কু ঘোষ থেকে শুরু করে এই অমিত, তারপরে হচ্ছে যে রোহান, তারপরে হচ্ছে যে বাবলু যাদবের নাম আসছে, এরা প্রত্যেকে কিন্তু ব্রাউন সুগার অ্যাডিক্টেড এবং ব্রাউন সুগারের ব্যবসা করতেন কেউ কেউ। এর পেছনে কিন্তু প্রায় 20 থেকে 25 লক্ষ টাকার একটা গল্প আছে। এদের কিন্তু কারো ব্যক্তিগত ক্ষমতা নেই, যারা ধরা পড়েছে যে 10,000 টাকা পর্যন্ত প্রোভাইড করে। মাথা কিন্তু অবশ্যই আছে, না তো এত টাকা যোগান কেউ দিতে পারবে না এরা। একই কথা বলছেন খুনে অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রীও। ও যে এই কাজকর্মগুলো করছে বা অন্য রকম অসামাজিক কোনো কাজ করছে, অপরাধমূলক কাজ করছে, সেটা কি আপনি আজ করতে পেরেছেন? না, ও নেশা ভাঙ করতো। হ্যাঁ, বাড়ি থেকে আমার কাছ থেকে জোর জোর করে টাকা নিয়ে যাওয়া, নেশা করা, এগুলো করে। এটা কি মোটা টাকার খেলা? টাকার জন্য হতেও পারে। এর পেছনে কোনো বড় নেতা আছে তৃণমূলের যে টাকা দিয়ে এটা করে থাকতে পারে? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু কিছু তো একটা আছেই। অস্ত্র পাচার, সোনার দোকানে ডাকাতি থেকে শাসক নেতাদের ওপর হামলা, একের পর এক ঘটনায় বারবার সামনে আসছে বিহার যোগ। তাহলে যত দোষ বিহারের? একটা সময় বিহার আমাদের এখানে শ্রম দিয়ে আমাদের সেবা করত, আর এখন হচ্ছে ক্রিমিনাল আসছে। এটা বিহার সরকারকেও দেখতে হবে, আমাদেরও দেখতে হবে। সুপারি দিচ্ছে তৃণমূল নেতা, ধরছে পশ্চিমবঙ্গ পুলিশ, লুকিয়ে থাকছে পশ্চিমবঙ্গে, আর দোষ বিহার পুলিশের, দোষ বিএসএফ এর। আজব কাহিনী। পশ্চিমবাংলার প্রশাসন একদমই ব্যর্থ। বিহারের দোষ দেব, আপনি আচরি ধর্ম পরে কে শেখাও। আমাদের তো রাজ্যের সীমান্তটা তো অবাধ সীমান্ত, তো বিহার থেকে যদি কোনো ডাকাত, কোনো অস্ত্র নিয়ে কেউ খারাপ লোক ঢুকে পড়ে, তাহলে তো বিহারকেও দায়িত্ব নিতে হবে। আজকে বিহারে খুন করলে তার দুটো জায়গা, হয় জেল নয় ভগবানের কাছে। তাই তারা সেখানে কাজ না করে তারা পশ্চিমবঙ্গে চলে আসছে। তো এই ব্যর্থতাটা কি শুধু বিহার পুলিশের? এদিকে দুলাল সরকার খুনে বড় মাথারা ধরা না পড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ তৃণমূল বিধায়ক। তারা দুষ্কৃতিকারীদের তো প্রশ্রয় দেওয়া হলো, যদি মূল মাথা না ধরা পড়ে তাহলে তো আমাদের নিরাপত্তা থাকবে না। আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি, সেই ছোট বড় যতই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি, তাই আমার দৃঢ় বিশ্বাস দিদির নির্দেশে সত্যটা জনসমক্ষে আসবে। অবশ্যই সত্যিটা দ্রুত সামনে আসুক। মাদক না জমি, ব্যবসা না গোষ্ঠীদ্বন্দ্ব, কোন কারণে খুন হলেন দুলাল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।